আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের দিনটা ছিল খুবই সুন্দর আর অনেক চমৎকার। আর দিনটা ছিল বুধবারের দিন। আর এই বুধবারে দেখা গেছে আমাদের এখানে ছোটখাটো একটা খোলা বাজার বসে। সেখানেই চলে গেছিলাম আমি আর আমার মেঝো মেয়ে, আর আপনাদের ভাইয়া, বড় মেয়ে আর ছোট মেয়ে ছিল বাসায়। হুট করে দেখলাম তারা সবাই চলে আসছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বড় মেয়ের ইচ্ছে হচ্ছে আজকে বাইরে গিয়ে সকালে নাস্তা করবে, তাই আসলে বাবার সাথে চলে আসছে বাইরে। জামাইরা আসলে দেখা গেছে বউর সাথে যতই ঘাটতারামি করুক, যত যাই করুক না, কিন্তু বাচ্চাদের সাথে কিন্তু পারে না। বাচ্চাদের কাছে কিন্তু তারা একদমই অসহায়। একটু সময় দেখা গেছে বাচ্চারা মহিলাদের হাতিয়ার হিসেবে আসলে কাজে লেগে যায়। এর জন্য আসলে আমি সবসময় বলি, ঘরের মধ্যে অনেক অনেক বাচ্চা, ইস কি যে শান্তির একটা জায়গা। যত বাচ্চা তত রহমত আল্লাহ তাআলার। নাস্তা খাওয়া শেষ করলাম সবাই মিলে, তারপরে আমরা আবারও কিছুক্ষণ বাজারে ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটা করলাম, তারপরে চলে আসছিলাম বাসায়। আর বাসায় এসে তো আজকে রান্না বান্নার খুব একটা ঝামেলা নাই, কারণ এই যে এখানে অনেকগুলা বিরিয়ানি রান্না করছিলাম রাতের বেলা। আর আমার বাচ্চারা তো আসলে বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে। দেখা যায় যখন আমি রান্না করি একটু বেশি করে রান্না করি, যাতে আসলে ওরা দুই বেলা খেতে পারে। আর এখানে এত পরিমাণে গরম পড়ছে, গরমে তো একেবারে অসহ্য আমি। যখনই আসলে দেখা যায় অনেক বেশি পরিমাণে গরম পড়ে, তখন আমি এক গাদা পান্তা ভাত নিয়ে বসে পড়ি। পান্তা ভাত খাইতে আমার অনেক ভালো লাগে তখন। আর তার সাথে যদি হয় আলু ভর্তা, ও খাবারটা আসলে জমে যায়। যদিও আসলে ইলিশ মাছ নাই, ইলিশ মাছ ভাজা আমার অনেক বেশি পছন্দ পান্তা ভাতের সাথে। আর আজকে ছিল মেয়েদের ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট, সেখানে আসলে চলে গেছিলাম। আমার তিনও মেয়ের আজকে ছিল ভিজিটা। আসলে দেখা গেছে সুস্থ থাকলেও বছরে দুইবার তাদেরকে আসলে দেখাইতে হয় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে। প্রচন্ড পরিমাণে আসলে রোদে তো আসলে একেবারে অসহ্য 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 সবাই। আমাদের বাসা থেকে আসলে ডাক্তারের চেম্বারটা একটু দূরে ছিল, আর সবাই যেহেতু হেঁটে হেঁটে গিয়েছি, বাচ্চারা আসলে ক্লান্ত হয়ে গেছে। তো এখানে আসলে আমরা কিছুক্ষণ বসলাম, রেস্ট নিলাম। আর এই দিকটা তো আসলে অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা। এই সাইড গুলো আসলে এমনিতেও খুব নিরিবিলি থাকে, দেখলে আসলে খুব শান্তি শান্তি লাগে। তো আমরা মামিরাই কিন্তু আসলে চলে গেছিলাম, আর আপনাদের ভাইও চলে গেছে, তারও আসলে আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে আসলে সেও চলে গেছিল। আর আমার এই টুনটুনি তো শুধু দৌড়াদৌড়ি করতেছে, তার কাছে তো অনেক ভালো লাগতেছে। সে এখন এখানে কিছুক্ষণ খেলা করবে, তারপরে যাবে। আসলে মেন রাস্তা রেখে নিচে একটা রাস্তা ছিল, সেখান দিয়ে আসলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা আসলে শুধু দৌড়াদৌড়ি করতেছে আর দৌড়াদৌড়ি করতেছে, চারদিকে আসলে তার নাকি অনেক শান্তি লাগতেছিল। তো এখন ডাক্তারের কাছে আর যাবেই না, সে নাকি এখানেই থাকবে। আর এখানে আমার মেজু মেয়ে যাইতেছিল, তাকে বলতেছিল চলো আমরা চলে যাই। তারপরে সে বলতেছে না, সে যাবে না যাবে না। আপনার ঘরে দেখা গেছে একটা ঘাড়তেরা বাচ্চা আসলে থাকবেই। তো আমার ছোট মেয়ে ঠিক সেরকম, একটু আর কি ঘাড়ের রকটা তেরা, তবে মনটা কিন্তু অনেক ভালো। সবকিছু আসলে সবার সাথে শেয়ার করে তারপরে খায়। যাই হোক, তারপর ডাক্তার দেখানোর পরে আমরা বাসায় চলে আসছিলাম, আর আপনাদের ভাইয়াও বাসায় চলে আসছিল। তারপর আমরা চলে গেছিলাম একটা সুপার মার্কেটে। আসলে সকাল থেকে এত হাঁটাহাঁটি করা হয়েছে, আজকে আসলে বের হওয়ার একদমই কোনো রকম ইচ্ছাই ছিল না। বাসায় গিয়ে আসলে দেখলাম যে আমার ছোট মেয়ের কোনো রকম খাবারই নাই, আসলে ওর খাবার আনার জন্যই তারপরে বের হয়েছিলাম। আর আমার বড় মেয়ের জন্য আসলে আপেল কেনার জন্য গেছিলাম, কারণ তার আসলে প্রতিদিন খাবারের তালিকায় একটা আপেল তাকে খেতে বলছে ডাক্তার রেগুলার। তো সুপার মার্কেটে আসলে গেলে দেখা যায় একটা জিনিস কেনার জন্য যায়, তবে নানান জিনিস আসলে কিনে নিয়ে আসা হয়। যাই হোক, টুকটাক আসলে কিছু কেনাকাটা করলাম, তারপরে এই তো বাসার দিকে চলে যেতেছিলাম আমরা। আর এই যে সকাল থেকে আসলে বললাম না যে প্রচুর পরিমাণে গরম ছিল আজকের দিনটা। আর এই গরমে আসলে এই ধরনের লাচ্ছি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে আমার টুনটুনির কাণ্ড, সে তাদের প্রবলেমে ভুগতেছে, তারপর আর কি চকলেট খাবেই। বাগান থেকে কিছু ফ্রেশ ফ্রেশ শাক নিয়ে আসলাম, এখন আর কি রান্না বান্না করবো, এটা রাতের জন্য। এই তো ছিল আমার হাঁটতে হাঁটতে জীবন যায় যায় একটা দিন। ভিতর থেকে বারবার আসতে চলি, রিক্সা তুমি কোথায়। জীবন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।